আমাকে ছেড়ে দেন, আমি আম্মুর কাছে যাব। আমি এসব করব না। আপনি অনেক পচা একটা মেয়ে হয়েছেন। আপনার কি লজ্জা করে না এভাবে আমার সামনে নিজের জামা কাপড় খুলে ফেলতে? তাও আবার আমি আপনার স্টুডেন্ট। প্লিজ আমাকে যেতে দিন। আদিত্যর কথা শুনে রিয়া রেগে যায়। রিয়া আদিত্যর শার্ট ধরে টান দিয়ে খুলে ফেলে দিয়ে আদিত্যকে খাটের উপরে ঠাস করে ফেলে দিয়ে আদিত্যর দুই হাত চেপে ধরে বলল, না, করে না শরম। কারণ আমি তোকে ভালোবাসি। আমার যা আসছে সব কিছুই তোর, আর তোর যা আছে সব কিছু আমার, তাই শরমের কিছুই নাই। আর বেশি কথা না বলে আমার সাথে সায় দে। না, আমি এসব করব না। আমি আপনাকে ভালোবাসি না। আপনি আমার প্রাইভেট শিক্ষক। তার থেকে বড় কথা, আপনি আমার খালাতো বোন হন। আমি আপনার সাথে এসব করব না। আমাকে ছেড়ে দেন, না হলে কিন্তু আমি আম্মু আব্বু খালু খালাকে বলে দিব। যাকে ইচ্ছে বলে আগে আমাকে আদর করতে দে, তারপর তোকে দেখাবো কাকে কি বলস। রিয়া কথাটা শেষ করে রিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া এক করে দেয়। তারপর আস্তে আস্তে আদিত্য সবকিছু খুলে ফেলে দেয়। তারপর আস্তে আস্তে দুইজন হারিয়ে যেতে লাগলো সুখের সাগরে। আদিত্য আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। আদিত্য রিয়াকে আদর করতে লাগলো। আর ওইদিকে রিয়া সুযোগ বুঝে এক হাত দিয়ে ফোন নিয়ে কিছু ফটো তুলে নিল। তারপর ফোনটা রেখে রিয়া আদিত্যর মাথা বুকের সাথে চেপে ধরে রাখলো। আর চোখ বন্ধ করে আদিত্যর স্পর্শগুলো অনুভব করতে লাগলো। আদিত্য অনেকক্ষণ আদর করে ক্লান্ত হয়ে রিয়ার বুকের উপর শুয়ে পড়ল। তখনই রিয়া আদিত্যর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি রে, মজা পাস নাই? নিজেই তো একাই আমার সাথে এত কিছু করে ফেললি, আর তখন এত নাটক করছিলি কেন? আদিত্য রিয়ার কথা শুনে সজ্ঞানে ফিরে আসলে আদিত্য লাফ দিয়ে খাট থেকে নেমে রিয়ার দিকে কান্না কান্না চোখে বলল, ম্যাম, আমি এসব করতে চাই নাই। আমি জানি না আমার ভিতরে কেমন একটা অনুভব হচ্ছিল। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আমি নিজের জ্ঞানে আপনার সাথে এটা করি নাই। আরে থাম, এত নাটক করতে হবে না। আমি জানি তুইও আমাকে অনেক অনেক পছন্দ করস। এত নাটক করা লাগবে না। আমাকে পছন্দ না করলে তুই আমার সাথে এইসব করতে সায় দিতি না। রিয়ার কথা শুনে আদিত্য চিৎকার করে বলল, না, আমি আপনাকে ভালোবাসি না। আর আপনাকে আমি কোনোদিন ভালোবাসতে পারবো না। আমার লাইফে অন্য কেউ আসছে। আদিত্যর কথা শুনে রিয়া অবাক হয়ে গেল। রিয়া অবাক হয়ে আদিত্যকে বলল, কি বললি? তোর লাইফে অন্য কেউ আসছে মানে? তুই কেবল ক্লাস 10-এ পড়স, আর তোর লাইফে আবার অন্য কেউ আসছে? না মানে কিছু না, ভুলে বলে ফেলছি। না, ভুলে না, সত্যি করে বল। না, সত্যি করে বললে আপনি আবার আম্মু আব্বুকে বলে দিতে পারেন। আর আম্মু আব্বু জানলে আমাকে অনেক মারবে। তা কে আছে তোর লাইফে বল, আমি কাউকে বলবো না। আমি রাইসাকে ভালোবাসি। রাইসাও আমাকে অনেক ভালোবাসে। রিয়া আদিত্যর কথা শুনে বুকের ভিতরে চিনচিন করে উঠল। রিয়া রাগের মুখ নিয়ে বলল, ভালোবাসা তোরা কি বুঝিস? হ্যাঁ শোন আদিত্য, তোকে একটা কথা বলি, কান খুলে শুনে রাখ। আমি তোকে ভালোবাসি, আর আমাকে ছেড়ে তুই অন্য কারো কথা মাথায় আনিস না। তুই যদি অন্য কাউকে মাথায় নিয়ে আসোস, তাহলে আমি তোর মাথায় বাড়ি দিয়ে মাথা ভেঙে ফেলবো। যা ইচ্ছে করেন, আমি আপনাকে ভালোবাসি না। আর কোনোদিন ভালোবাসবো না। আপনাকে আমি বড় আপুর চোখে দেখি। আদিত্যর কথা শুনে রিয়া রেগে গেল। আদিত্যকে টান দিয়ে খাটে ফেলে দিয়ে আদিত্যর উপরে উঠে আদিত্যর দুই হাত খাটের সাথে চেপে ধরে বলল, আমাকে বড় বোনের চোখে দেখোস তাই না? অতক্ষণ ধরে যে আমার শরীর নিয়ে মজা করলি, ওইটা কি ছিল? হ্যাঁ, বড় বোনের সাথে এইসব করতে লজ্জা করলো না? শোন, তোকে একটা জিনিস দেখানোর আছে। আদিত্য রিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলল, আমি কি আপনার সাথে কিছু করতে চাইছি নাকি? আপনি তো আমার সাথে জোর করে এমন করতে বাদ করলেন। ধুর, আমি আর এখানে আসবো না। আমি আম্মুকে বলে দিব আপনার কাছে আর প্রাইভেট পড়বো না। আমি অন্য স্যার নিয়ে পড়বো। কথাটা বলে আদিত্য ওর শার্ট আর প্যান্ট পরতে লাগলো। রিয়া জোরে জোরে হাসতে হাসতে ওর ফোনে সেই ফটোগুলো বের করে বলল, কি বললি? তুই অন্য স্যারের কাছে পড়বি? ওকে, চলে যা। আমি ওইসব খালামণি খালুকে দেখিয়ে দেব, তখন দেখবি কেমন লাগে। আদিত্য ফটোগুলো দেখে অবাক হয়ে যায়। আদিত্য রিয়ার পায়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ এই ফটোগুলো ডিলিট করে দেন। আম্মু আব্বু দেখলে আমাকে মেরে ফেলবে। আমাকে বাড়ি থেকে বিয়ে করে দিবে। প্লিজ এসব ডিলিট করেন। ডিলিট করতে পারি একটা শর্তে। কি শর্ত বলেন, আমি শুনবো প্লিজ। তারপরও এই পিকগুলো ডিলিট করে দেন। আপনি তো জানেন আম্মু কতটা ভয়ঙ্কর মানুষ, আমাকে একদম জানে মেরে ফেলবে। রিয়া আদিত্যকে তুলে আদিত্যর চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, উফ জান, কান্না করো না। আমিও চাই না আমার জানটা মার খাক, বাট জান, তুমি যদি আমার কথা না শোনো তাহলে তো আমি কিছু করতে পারবো না। আমি মানবো, বলেন কি শর্তে আপনি ডিলিট করবেন। 1, তুমি প্রতিদিন আমার কাছে পড়তে আসবে। 2, রাইসার থেকে দূরে থাকবে। 3, আমার কথা মতো চলতে হবে। 4, যখন আদর খেতে ইচ্ছে করবে বা তোমাকে দেখতে ইচ্ছে করবে, তখন তুমি আমার কাছে চলে আসবে। 5, আমাকে অনেক ভালোবাসতে হবে। 6,
আমাকে আপনি বলা যাবে না, আমাকে তুমি করে ডাকতে হবে। এখন বলো রাজি কিনা। যদি রাজি হও তাহলে খুব ভালো, আর না হলে এখনই চলে যাবে খালামণি আর খালুর কাছে পিকগুলো। না না, আমি সব রাজি, বাট 2, 4, 5 এই 3টা বাদে সব করতে রাজি। মেন কাজগুলো বাদ দিলে তোকে দিয়ে আমি কি করবো রে? আমি জানি না, বাট জানি এই 3টা জিনিস মানতে পারবো না। ওকে, বুঝেছি কি করতে হবে। কি করবেন? আমার মনে হয় এসব খালামণি খালুর সামনে নিয়ে দেখাতে হবে। আদিত্য রিয়াকে আটকিয়ে বলল। না না, এমনটা করেন না, আমি আপনার ছোট ভাইয়ের মতো। প্লিজ, ছোট ভাইকে এভাবে ব্ল্যাকমেল করতে পারেন না। চুপ, তুই আমার জামাই লাগোস, তুই আমার ভাই না। ওকে জামাই লাগি, তাও আম্মু আব্বুর কাছে এইসব পিক দেখায়েন না। আপনার 2টা পায়ে ধরি। আমি তো দেখতে চাচ্ছি না, তুই তো আমাকে দেখাতে বাধ্য করছিস। আমার শর্তে রাজি হয়ে যা, তাহলে আমিও এসব পিক খালু খালামণিকে দেখাবো না। ওকে সব মানবো, বাট 2টা প্লিজ। এইটা সম্ভব না, আমি রাইসাকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। ও, তাহলে আমিও তোকে বাঁচাতে পারলাম না রে, কারণ তুই আমার না হইলে অন্য কাউকে হতে দিব। এতটা মহান আমি না রে। ওকে সব বুঝলাম, শুধু একটা কথা মনে রাখবেন, আপনি রাইসার সাথে আমাকে দেখা করার কথা বন্ধ করে দিতে পারবেন, কিন্তু আমার মন থেকে ওকে কখনো ছাড়িয়ে দিতে পারবেন না। আদিত্য কথাগুলো বলে রুম থেকে চলে গেল। রিয়া খাটে বসে পড়ল। রিয়া অনেক কষ্ট হতে লাগলো। রিয়ার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আদিত্য আবার ঘুরে এসেছে, দেখে রিয়া কান্না করছে। রিয়ার সাথে সাথে চোখ মুছে ফেললো। আদিত্য ওদিকে পাত্তা না দিয়ে ব্যাগ নিয়ে ওই চলে গেল। রিয়া ওর ড্রেস পরে নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। আর এইদিকে আদিত্য বাসার ভিতরে ঢুকতেই আদিত্যর আম্মু বলল। কি রে আদিত্য, তোর মাথার চুল এত এলোমেলো কেন? আজও রিয়া তোকে মারছে নাকি? আদিত্য কিছু না বলে সোজা ওর রুমে চলে গেল। আদিত্য রুমে গিয়ে ব্যাগ ঢিল দিয়ে টেবিলে রেখে দিয়ে শরীর থেকে শার্ট খুলে ছুঁড়ে ফেলে দিল। খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। আদিত্য চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো আর মনে মনে ভাবতে লাগলো। রাইসা, আমাকে তুমি ক্ষমা করে দিও। যেখানে তোমায় বলেছিলাম প্রথম তোমাকে ভালোবেসে স্পর্শ করব, কিন্তু সেইখানে আজ অন্য কাউকে স্পর্শ করে ফেললাম। রাইসা, আমি তোমার বিশ্বাসটা রাখতে পারলাম না। আমি তোমাকে ধোঁকা দিলাম রাইসা। আমি জানি না তুমি কখনো জানতে পারলে আমাকে ক্ষমা করে দিবে কিনা। আদিত্যর কথাগুলো মনে মনে বিড়বিড় করে বলছিল আর কান্না করছিল। তখনই আদিত্যর আম্মু আদিত্যর রুমে এসে দেখে আদিত্য শার্ট ফ্লোরে পড়ে আছে আর পা ঝুলিয়ে শুয়ে আছে। আদিত্যর কাছে এসে দেখে আদিত্যর চোখে পানি। আদিত্যর আম্মুকে দেখে তাড়াতাড়ি করে চোখের পানি মুছে উঠে বসলো। কি হয়েছে আদিত্য? রিয়া তোকে বেশি মেরেছে নাকি? না। তাহলে কান্না করছোস কেন? ভালো লাগছে না আম্মু। আদিত্যর আম্মু আদিত্যকে কোলে শুয়ে দিয়ে বলল। দেখ বাবা, কষ্ট পাস না। রিয়া তোকে এজন্য বকা দেয়, মারে, যাতে তুই ভালো করে পড়াশোনা করিস। তোর সামনে পরীক্ষা, যার কারণে রিয়া এতটা কড়াভাবে তোকে পড়াচ্ছে। ওর কথায় কিছু মনে করিস না। ওই একটু বদমেজাজি আর জেদি একটা মেয়ে, কিন্তু ওর মনটা অনেক নরম রে। দেখ গা, তোকে মেরেছে হয়তো, ওরও কষ্ট পাচ্ছে। তুই একটু ভালো করে পড়লে তো পারিস। আগে তো ভালোই ছিলি, এখন এমন বদমাইশি করিস কেন? আদিত্য ওর আম্মুর দিকে এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থেকে মনে মনে ভাবতে লাগলো। আম্মু, তুমি তো জানো না তোমার ভাগ্নি আমার সাথে কি করে প্রতিদিন। তোমরা যদি জানতে তাহলে বুঝতে। তোমার ভাগ্নি আমার কত ভালো চাই, সেই তো আমাকে পড়ায় না, পড়ানোর নাম করে। আমার হাত ধরা, আমার শরীর ঘেঁষে বসে কিস করবে, যখন যা ইচ্ছে হবে তাই করে। আজ তোমার ভাগ্নি তার স্বপ্ন পূরণ করে নিয়েছে, এতদিনের মনের বাসনা পূর্ণ করে নিয়েছে। আদিত্যর কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় এক ফোঁটা পানি চলে আসলো। আদিত্যর সাথে সাথে মুছে ফেলে আদিত্য ওর মায়ের কোল থেকে উঠে পড়ে। আদিত্যর মা রিয়ার পারফিউমের ঘ্রাণ আসলে বলে। কি রে, তোর শরীর থেকে রিয়ার পারফিউমের ঘ্রাণ কেন আসছে? আদিত্য ওর মায়ের কথা শুনে চমকে যায়। আদিত্য কিছু বলার আগে বলল। বদমাইশ ছেলে, তুই রিয়ার পারফিউম নিয়েছিস জন্যই নিশ্চয়ই রিয়া তোকে কিছু বলেছিল। তার কারণে তুই এসেই কান্না করছিলি। ফাজিল ছেলে, তোর মেয়েদের পারফিউম ব্যবহার করতে হবে? আদিত্য ওর আম্মুর কথা শুনে কিছুটা স্বস্তি পেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল। আচ্ছা থাকো, আমি গোসল করে স্কুলে যাব। আদিত্য আলমারি থেকে স্কুল ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে ড্রেস পরে বাইরে এসে চুলগুলো ঠিক করে নিয়ে বইগুলো ব্যাগে তুলে ব্যাগটা কাঁধে নিয়ে নিচে চলে গেল। ওর আম্মু খাওয়া দিলে আদিত্য ওর আম্মুর আঁচল দিয়ে মুখ মুছে সাইকেল নিয়ে বের হয়ে গেল। প্রিয়াদের বাসার সামনে দিয়ে যেতে নিলে প্রিয়া ব্যালকনিতে বসে দেখে আদিত্যকে ডাক দিল। আদিত্য, স্কুলে যাচ্ছিস?
দেখতে পাচ্ছেন? শোন, আমার কথাগুলো যেন মনে থাকে। আর হ্যাঁ শোন, রাতে পড়তে আসিস। সন্ধ্যায় আমি বান্ধবীদের বাড়িতে যাব। আদিত্য কিছু না বলে চলে গেল। অনেক দূর যেতে রাইসাকে দেখতে পাই। রাইসা সাইকেলের সামনে গিয়ে বলল। কি হয়েছে রাইসা, এখানে কি করো? রাইসা আদিত্যর কথা শুনে চমকে উঠল। রাইসা আদিত্যকে দেখে হাসি মুখে বলল। ইয়ে মানে তোমার জন্য অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, চলো তাহলে এখন। তুমি যাও, আমি আসছি। কেন, আরও কেউ আসবে নাকি? আরে না, আচ্ছা চলো। আদিত্য সাইকেল চালিয়ে যেতে লাগলো। রাইসা সাইকেল চালাতে লাগলো, আবার পিছনের দিকে একটু পরপর ঘুরে তাকাচ্ছিল। আদিত্য বিষয়টা খেয়াল করে বলল। কি ব্যাপার, তুমি বারবার পিছনের দিকে তাকিয়ে কি দেখো? আদিত্যর কথা শুনে রাইসা চমকে গিয়ে সাইকেল থেকে পড়ে গেল। আদিত্য সাইকেল থেকে নেমে দৌড়ে রাইসার উপর থেকে সাইকেল সরিয়ে রাইসাকে ধরতে যাবে। রাইসা কান্না করতে করতে রেগে বলল। খবরদার আমায় টাচ করবে না, তোমার জন্য আমি পড়ে গেলাম, তোমার জন্য আমার হাত কি অবস্থা হলো, আমার পা থেকে রক্ত ঝরছে। রাইসা, আমি বুঝতে পারি নাই তুমি এইভাবে চমকে যাবে আর ভয় পেয়ে পড়ে যাবে। রাইসা, এখানে আমার কি দোষ? আর আমাকে দেখতে দাও, কত খালি চলে গেছে দেখি। রাইসা আদিত্যকে ঠাস করে থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আর রোডের উপরে পড়ে যাওয়ায় আদিত্যর হাতও ছিঁড়ে গিয়ে রক্ত পড়তে লাগলো। আদিত্য নিজের দিকে খেয়াল না করে রাইসার দিকে গিয়ে বলল। রাইসা, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও প্লিজ। দেখি না রাইসা রক্ত পড়ছে তো। রাইসা, আমার হাত ধরে উঠো, ডাক্তারের কাছে নিয়ে যাই, চলো। আমি তোর হাত ধরবো না, তুই আমার চোখের সামনে থেকে চলে যাবে এক্ষুনি, না হলে খুব খারাপ হয়ে যাবে। রাইসা দেখো, আমার উপরে পরে রাগ দেখাও, এখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দাও। তোমার অনেক ব্যথা করছে আমি জানি, প্লিজ জান, এমন করো না। চুপ কর একদম, তোর ওই মুখে আমায় জান ডাকবি না তুই। তোর মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না, তুই এক্ষুনি আবার সামনে থেকে চলে যা। রাইসা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদিত্য আবার ধরতে গেলে আবার আদিত্যর গালে থাপ্পড় মেরে দেয়। আদিত্য গালে হাত দিয়ে ওর চোখ থেকে কয়েক ফোঁটা পানি বের হয়ে গেল। থাপ্পড়ের চোটে ওই রাস্তা দিয়ে রনি নামে ওর ক্লাসমেট এসেছে। রাইসার দিকে হাত বাড়ালে রাইসা ওর হাত ধরে এর সাথে চলে যেতে লাগলো। আদিত্যর কষ্টটা আরও বেড়ে গেল, কারণ রাইসা বেশ কিছুদিন ধরে শুধু রনির দিকে তাকিয়ে থাকে, ওর সাথে হেসে হেসে কথা বলে, যেটা আদিত্যর একদম পছন্দ না। আদিত্য রাইসা সাইকেল আর ওর সাইকেল নিয়ে যেতে লাগলো, আর রাইসা রনির কাঁধে হাত রেখে হাঁটতে লাগলো। ওরা সব ডাক্তারের কাছে গেলে ডাক্তার রাইসার ক্ষত জায়গা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। রনি আদিত্যর হাত ধরে আদিত্যকে ব্যান্ডেজ করে নিতে বলে। না, লাগবে না। রনি আমায় একটু বাসায় রেখে আসবে? রনি হ্যাঁ বলে রাইসাকে নিয়ে চলে যেতে লাগলো। আদিত্য পিছন থেকে ওর শার্টের হাতে দিয়ে হাত ঢেকে নিয়ে ওদের পিছন পিছন যেতে লাগলো। আদিত্যর ওদের দেখে ওর বুকটা ফেটে যেতে লাগলো। আদিত্য কিছু হলে যে রাইসা পাগলের মতো করতো, আর আজ আদিত্যর হাত থেকে রক্ত ঝরে যাচ্ছে দেখে কিছু বলল না। এটা আদিত্য মেনে নিতে পারছে না। আদিত্য অনেক কষ্টে নিজের চোখের পানি আটকিয়ে রাখে। আদিত্য আর রনি মিলে রাইসাকে বাসায় পৌঁছে দিয়ে আসে। তারপর রনির সাথে আদিত্য স্কুলে চলে আসছে। সবাই আদিত্যর গাল দেখে জিজ্ঞেস করতে থাকে ওর গালে কি হয়েছে, কেউ কে মারছে, আর ওর শার্টের সাথে এত রক্ত কেন। আদিত্য কাউকে কিছু বলে না। আদিত্য সারা ক্লাস আনমনে করতে লাগলো। টিফিনের সময় আদিত্য টিফিন না বের করে বেঞ্চের উপরে মাথা রেখে বসে আছে। আদিত্যর বন্ধুরা সবাই ওকে খেলার জন্য ডাকলে আদিত্য না করে দেয়। টিফিন শেষ হয়ে গেলে আদিত্য পুরো ক্লাস করে 4টার দিকে বাসায় চলে যায়। ওর আম্মু ওর শার্টে রক্ত দেখে বলল। আদিত্য হাতে কি হয়েছে? শার্টের সাথে রক্ত কেন? আদিত্যর আম্মু ওকে কাছে টেনে বসিয়ে ওর শার্টের হাতা গুছিয়ে দেখে হাত ছিঁড়ে গেছে। এটা কিভাবে হলো? আর বাসায় এসে চুরের মতো উপরে চলে যাচ্ছিলি? আম্মু, হাতটা ছাড়ো, রুমে যাব। চুপচাপ বসে থাক। আদিত্য ওর আম্মুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রুমে চলে গেল। আর আদিত্যর আম্মু হাতে ফার্স্ট এড বক্স নিয়ে আদিত্য রুমে চলে গেল। আদিত্য ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আদিত্য কান্না করতে লাগলো। আর আদিত্যর আম্মু অনেকক্ষণ আদিত্যকে বের হতে না দেখে দরজায় গিয়ে নক করতে লাগলো। এই আদিত্য, এতক্ষণ ধরে ওয়াশরুমে কি করস? আদিত্য ওর আম্মুর কথা শুনে তাড়াতাড়ি করে মুখে বেশি করে পানি দিয়ে ধুয়ে ফ্রেশ হয়ে হাসি মুখে বের হয়ে বলল। উফ আম্মু, তুমি এখনো দাঁড়িয়ে আছো? কি রে, তোর চোখ লাল কেন রে? কান্না করলি নাকি? আরে ধুর, কি বলো, কান্না কেন করব? অনেকক্ষণ চোখে পানি দিয়েছি তো, ধুলে গেছিল, তাই লাল হয়ে গেছে হয়তো। আচ্ছা খাটে বসে, আমি ক্ষত জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেই। আরে আম্মু, একটু খালি তো ছড়ে গেছে, ব্যান্ডেজ করলে সবাই ভাবে না জানি কতখানি কেটে ফেলছি। চুপ কর, এইটুকুতেই অনেক বড় ক্ষতি হতে পারে বুঝলি, তাই চুপচাপ বসে থাক। আর এটা কিভাবে হলো? আর বলো না, খেলতে গিয়ে লেগে গেছে। একটু সাবধানে খেলতে পারিস না?
এর থেকে বেশি কেটে গেলে কি হইতো? কি হয়তো একটু রক্ত বের হইতো, আর তুমি কান্না করতে আর টেনশন করতে, এইটাই। ফাজিল একটা দেব। আদিত্য ওর আম্মুকে জড়িয়ে ধরে। আদিত্যর আম্মু আদিত্যর হাত পরিষ্কার করতে গেলে আদিত্য ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আদিত্যর আম্মু হাসতে হাসতে বলল, তুই যত বড় হচ্ছস এই জিনিসটাকে ভয় কাটাতে পারিস না। নিন হয়ে গেছে, এবার আমাকে ছাড়। উফ, এমন জোরে ধরিস, আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যে মারা যাব। উফ, আম্মু কতবার বলছি মারা যাওয়ার কথা বলবে না, তোমাকে ছাড়া আমি একা থাকতে ভয় পাই, তুমি তো জানো। তাও কেন যে আমাকে ছেড়ে চলে যেতে চাও? দূর বোকা ছেলে, এইসব অভ্যাস বদলাতে হবে, কারণ আমি সারা জীবন বেঁচে থাকবো না। এখন আমার আঁচলটা ছেড়ে দিয়ে একা চলার চেষ্টা কর। নিজের খেয়াল নিজে নিতে শেখে। কতদিন আমি তোকে এভাবে আগলিয়ে রাখবো? উফ, আম্মু ভালো লাগে না, ধুর। আদিত্য কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। আদিত্য ছাদে চলে গেল। ছাদে বসে থেকে ফোনটার লক খুলে রাইসাকে টেক্সট দিল, কিন্তু রাইসা SMS দেখে কোনো রিপ্লাই দিল না। ওর স্কুল গ্রুপে দেখতে পেল রাইসা রনির সাথে অনেক ক্লোজ হয়ে কথা বলছে, আর সবাই অনেক হাসাহাসি করছে। আদিত্য বিষয়টা আর সহ্য করতে না পেরে গ্রুপ থেকে লিভ নিয়ে চলে আসলো। আর এইদিকে রাইসা টেক্সট করলো, সমস্যা কি তোমার? গ্রুপে লিভ নিয়ে কি বোঝাতে চাও? হ্যাঁ, সবাইকে এইটা বোঝালে আমি তোমার সাথে ঝগড়া করছি, কষ্ট দিয়েছি, তাই তুমি গ্রুপ থেকে লিভ নিয়েছো? দেখো আদিত্য, আমার সব সময় তোমার এই ন্যাকামো দেখতে না একদম ভালো লাগে না। অনেক সহ্য করেছি, আর না। আমি তোমাকে বলছি একবারও যে আমার ন্যাকামি? দেখো, তুমি তো ভালোই আসছো রনির সাথে। একদম বাজে কথা বলবে না। কোন জায়গার কথা কোথায় নিয়ে আসছো তুমি? হ্যাঁ, বাজে কথা বলছি আমি, তাই না? তোমাকে আগেও বলছি রনির থেকে দূরে থাকতে, বাট তুমি আরও রনির সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করছো। আমি কি বুঝি না? শোনো, আমি তোমাকে ভালোবাসি, আর তোমার মনে কখন কি চলে সেইটা আমি বুঝি। তুমি কি আমার সন্দেহ করছো নাকি? আমি তোমায় ভালোবাসি না নাকি? সেইটা আমি কিভাবে বলবো সেইটা তুমি জানো। আদিত্য দেখো, আমার এখন এইসব ফালতু কথা বলার একদম সময় নেই। বাই। আদিত্য আর কিছু বলল না। আদিত্যর অনেক কষ্ট লাগতে লাগলো। আদিত্য অফলাইনে এসেছে ফোনটা এক সাইডে রেখে চোখ বন্ধ করে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। অনেকক্ষণ কান্না করতে লাগলো। হঠাৎ করে আদিত্য ফোন বেজে ওঠে। আদিত্য ফোনটার দিকে তাকিয়ে দেখে রিয়া কল দিয়েছে। আদিত্য চোখ মুছে নিজেকে স্বাভাবিক করে ফোনটা রিসিভ করলো। আদিত্য, এখন বাসায় আয়, আমি বাসায় চলে এসেছি। আপনি না রাতে যেতে বলেন, এখন কেন যাব? আর কেবল একটু একটু অন্ধকার হচ্ছে, 8টার দিকে যাব। অত কথা শুনতে চাই না, এখন আয়, বেশি বুঝলে কিন্তু। আসছি। আদিত্য কথাটা বলে ফোনটা কেটে দিল। আদিত্য দোলনা থেকে উঠে সোজা ওর রুমে চলে গেল। রুমে গিয়ে ব্যাগ নিয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। রিয়াদের বাসা আদিত্যদের বাসা, এক বাসা আছে, তারপরে রিয়াদের বাসা। আদিত্য বাসায় গিয়ে কলিং বেল চাপতেই আদিত্যর খালু বলল, আদিত্য, কি ব্যাপার? এভাবে আনমনে চলে যাচ্ছ? প্রতিদিন তো আমার সাথে একটু হলেও কথা বলে পড়তে যাও। সরি আঙ্কেল, আমি আপনাকে খেয়াল করি নাই। আদিত্য রিয়ার আব্বুর কাছে বসে আদিত্যকে রিয়ার আব্বু বলল, আদিত্য, হাতে কি হয়েছে তোমার? তেমন কিছু না, একটু ছড়িয়ে গেছে। আম্মু জোর করে এত বড় ব্যান্ডেজ করে দিয়েছে। কিভাবে ব্যথা পাইলে? খেলতে গিয়ে একটু লেগেছে। সাবধানে খেলবে এখন থেকে। আচ্ছা, কিছু খেয়েছো কি? না, পরে বাসায় গিয়ে খাবো। বাসায় গিয়ে খেতে হবে কেন? আমাদের বাসায় কি খাওয়া যাবে না? খাওয়া যাবে না কেন? তাহলে খাবার আমাদের সাথে আজ খাবে। ওকে, আচ্ছা আঙ্কেল, আমি তাহলে আসছি। আপু মনে হয় অপেক্ষা করছে, দেরি হলে রেগে যাবে। ওকে, যাও। আদিত্য উঠে সিঁড়ি বেয়ে রিয়ার রুমের সামনে গিয়ে দরজায় নক করে বলল, আপু আসবো? আদিত্য কথাটা বলে দরজা খুলে অবাক হয়ে যায়, কারণ রিয়া প্রতিদিন ওড়না ব্যবহার করে আদিত্যর সামনে, কিন্তু আজকে রিয়া ওড়না ছাড়া আধশোয়া হয়ে বসে আছে। আদিত্যকে দেখে বলল, কি রে, ওইখানে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আপনি ওড়না পরে আসছেন, এভাবে দেখতে ভালো লাগছে না। নাটক কম কর, সকালে তো সব দেখেই ফেলছিস, আর এখন ঢেকে রেখে কি হবে? আর তোর আসতে তো দেরি হলো কেন? আদিত্য আর কিছু না বলে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসতে বসতে বলল, নিচে আঙ্কেলের সাথে কথা বলছিলাম। খাটের এইখানে আয়। এই ওয়েট, তোর হাতে ব্যান্ডেজ কেন? রিয়া উঠে এসে আদিত্যর হাত ধরে দেখতে লাগলো আর বলল, কি হলো বলছিস না কেন? কতখানি কেটে ফেলছিস, এটা কিভাবে হলো বল? এত উত্তেজিত হয়ে যাচ্ছেন কেন? তেমন কিছুই হয় নাই, একটু খালি ছড়িয়ে গেছে। কিভাবে ছড়ে গেল? খেলতে গিয়ে। রিয়া আদিত্যর ব্যান্ডেজের উপরে কিস করলো। আদিত্য অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, এইটা কি হলো?
আমার ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম, যাতে একটু হলেও তোর ভালো লাগে। দেখেন এসব ন্যাকামি আমার ভালো লাগছে না। পড়তে এসেছে পড়ার, না হলে আমি চলে যাব। পড়াবো, আগে একটু তোকে আদর করে নেই। ভালো লাগছে না বললাম তো। পড়ানো শেষ করে আমাকে ছুটি দেন প্লিজ। এই ওয়েট, তোর গালে কেমন যেন বেশি লাল লাল হয়ে যাচ্ছে। দেখি এইদিকে মুখ দেখাতো। রিয়া আদিত্যর মুখ ভালো করে দেখে অবাক হয়ে যায়, বলে, কি রে, তোর গালে মনে হলো আঙুলের দাগ বসে আছে। খালু তোকে মারছে নাকি? কই না তো। তাহলে তোর গালে এভাবে লাল হয়ে গেছে, আর মনে হচ্ছে কেউ তোকে থাপ্পড় মেরেছে। সত্যি করে বলতো কাহিনী কি? তোর হাতে ছড়ে গেছে, আবার গালে হাতের আঙুলের ছাপ দেখা যায়। উফ, কিছু হয় নাই বললাম তো। কোথায় সন্দেহ করবেন না তো। পড়ান তো, এত গোয়েন্দাগিরি করবেন না তো। ওকে পড়াচ্ছি, এত রেগে যাচ্ছিস কেন? আদিত্য আর কিছু বলল না। ওই অঙ্ক বই বের করে অঙ্ক করতে লাগলো, আর রিয়া ওর দিকে তাকিয়ে আছে। আদিত্য অঙ্ক শেষ করে রিয়াকে দিলে রিয়া দেখে বলল। অঙ্ক ঠিক আসছে। রিয়া আদিত্যকে আরেকটা অধ্যায় অঙ্ক করিয়ে বুঝিয়ে দিতে লাগলো। আদিত্য বুঝতে না পারলে আরেকবার বুঝাতে লাগলো। আদিত্য অঙ্ক বুঝে পরে অঙ্কটা করতে লাগলো, আর রিয়া এক নজরে আদিত্যর দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা আদিত্য, একটা কথা বলতো। বলেন। তুই এত কিউট কেন? তোকে দেখলে সব সময় এত আদর করতে ইচ্ছে করে কেন? খালি মনে হয় চকলেট ভেবে তোকে খেয়ে ফেলি। আপনি মনে হয় রাক্ষসী, না হলে মানুষকে খেতে চাইতেন না। আদিত্যর কথা শুনে রিয়া রেগে গেল। রিয়া আদিত্যকে মারতে যাবে, সাথে সাথে আদিত্য চেয়ার থেকে উঠে পড়ল। রিয়া টান দিয়ে ওর কাছে নিয়ে এসেছে। আদিত্য ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। আদিত্য ছাড়ানোর চেষ্টা করলে রিয়া আদিত্যর ঠোঁটের কামড় দিতে লাগলো হালকা করে। আদিত্য আর সরে যাওয়ার চেষ্টা করলো না। 3 মিনিট পর আদিত্যকে ছেড়ে দিল। আদিত্য জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, উফ, আপনি দেখেন একদিন আমাকে মেরে ফেলবেন। এভাবে কেউ ধরে রাখে? আর একটু হলে আমার জীবনটাই চলে যেত। চুপ, অঙ্ক কর। অঙ্ক আর করব না, বাসায় যাব। না, বাসায় যেতে পারবি না। আগে পড়া শেষ করে নে, তারপর একটু আমার ক্লাস নিবি, তারপর চলে যাস, তাহলেই হবে। মানে আপনার ক্লাস নিব মানে কি? পরে বুঝবি, এখন আয় পড়তে বস। আদিত্য আর কথা বাড়ালো না। আদিত্য চেয়ারে বসে আবার অঙ্ক করতে লাগলো, আর রিয়া আদিত্যকে দেখতে লাগলো। এভাবে আদিত্য 4টা সাজেস্ট পড়ানো শেষ করতে করতে 9টা বেজে গেল। তাহলে এখন আমি আসছি। আদিত্যর হাত ধরে খাটের উপরে শুয়ে দিল। আদিত্য ধাক্কা দিতে গেলে রিয়া আদিত্যর উপর শুয়ে পড়ল। কি করছেন? আমার উপর থেকে উঠেন, আর দেখেন আমরা যেইটা করছি ওইটা অনেক খারাপ কাজ করছি। আমি একটা ভিডিওতে দেখেছিলাম এভাবে চলাফেরা করা হারাম। আমরা মুসলিম হয়ে এসব কাজ করতে পারি না। আমি জানি না, কিন্তু আমি যে তোকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, তাই আমাকে হারাম কাজে লিপ্ত হতে হয়। এই আদিত্য, চল না আমরা বিয়ে করে ফেলি। আমরা বিয়ে করে ফেললে তো এই সম্পর্কটা পবিত্র হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা থাকবে না। কি যাতা বলেন, আপনার মাথা ঠিক আছে? আমি আপনাকে বলছি আমি অন্য কাউকে ভালোবাসি, তারপরও কিভাবে বিয়ের কথা বলেন? উফ, এক কথা বারবার বলবি না। আমি তোকে ভালোবাসি, মানে তুই শুধু আমার, তুই আর কারণ না, আর আমি তোকে কারো হতে দিবও না। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি পড়েন ভার্সিটিতে আর আমি পড়ি স্কুলে। আমার সাথে আপনার যাই বলেন তো, ভার্সিটিতে এত ছেলে থাকতে আপনি আমাকে কেন ভালোবাসতে গেলেন? তাও আবার আপনার থেকে 3 বছরের ছোট। আমি তোকে ভালোবাসি কেন, এটা আমি নিজেও জানি না। আমার তোর প্রতি এমন এক ফিলিংস কেন আসলো, সেটা আমিও বুঝতে পারি না। আমি তোর সাথে সব সময় চিল্লাপাল্লা করতাম, তোর কোনো কিছুই আমার সহ্য হইতো না। আর সেখানে আমি কিভাবে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না রে। এখন শুধু আমি একটা জিনিস জানি, আমি তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার তোকেই পাশে চাই। এই হাতগুলো আমার হাতের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরে বলতে চাই, তোমাকে আমি ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার এই হাত ছেড়ে চলে যেও না। রিয়া কথাটা বলে আদিত্যর উপর থেকে উঠে পড়ল। আদিত্য খাট থেকে উঠে বলল, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আপনাকে আমি সারা জীবন বড় আপুর চোখে দেখেছি। আপনাকে ছোটবেলা থেকে অনেক ভয় পেয়ে বড় হয়েছি। আপনি সব সময় আমাকে অপছন্দ করতেন। খালু খালামণি আমাকে বেশি আদর করতো জন্য। আদিত্যর কথা শুনে রিয়ার আবার রাগ হলো। আদিত্যর কলার ধরে বলল, বারবার আপু আপু করবি না তো, মেজাজটা অনেক গরম হয়ে যায়। শার্ট ছাড়েন, খালামণি আমাদের ডাকে। রিয়া আদিত্যকে ছেড়ে দিয়ে ওড়না নিয়ে বের হয়ে গেল। আদিত্য রিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আদিত্য রিয়ার খাটের উপর থেকে উঠে মনে মনে ভাবতে লাগলো, যাকে ভালোবাসি না সে আমার জন্য পাগল, আর যাকে ভালোবাসি সেই আমাকে অবহেলা করার জন্য পাগল। হায় রে দুনিয়া রে, কার ভালোবাসা সত্যি কার ভালোবাসা নকল বোঝা অনেক কঠিন। সব মানুষ কেমন বহুরূপী, কার কোন চরিত্র নিজেরাও জানে না। আদিত্য কথাগুলো ভাবতে ভাবতে ব্যাগ নিয়ে চলে গেল। নিচে গিয়ে সবার সাথে বসে খাবার খেতে লাগলো।
খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে ওর বাসায় চলে গেল। বাসায় গিয়ে ওরা আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে রিয়ার কাছে পড়তে গেল। রিয়া আদিত্যর পাশে বসে আছে। আদিত্য ভয়ে ভয়ে পড়তে লাগলো। কখন না কখন রিয়া ওকে কিস করে বসে। যেই ভাবার সাথে সাথে রিয়া আদিত্যকে কিস করে বলল, রাতে অনেক ভেবে দেখলাম তোমাকে আর তুই বলা যাবে না। বলতে গেলে আমি তোমার অর্ধেক বউ হয়ে গেছি, আর তুমি আমার স্বামী। সেখানে স্বামীকে স্বামীই বলা উচিত। বিয়ে ছাড়া স্বামী হয় কিভাবে? মন থেকে তোমাকে আমি স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাই বিয়ের আগে স্বামী হয়ে গেছো। ইস, আমার জামাইটা কত সুইট। ফালতু কথা। আচ্ছা, আমার সময় হয়ে যাচ্ছে। আর একটু পরে নাও জান। আদিত্য কিছু বলল না। আদিত্য আরও কিছুক্ষণ পরে রিয়ার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। বাসায় গিয়ে গোসল করে ড্রেস পরে ব্যাগ নিয়ে সাইকেল করে বের হয়ে গেল। আদিত্যর আম্মু ডাকলে আদিত্য শুনল না। আদিত্য স্কুলে গিয়ে দেখে রিয়া রনির সাথে বসে আছে। আদিত্যর মনটা খারাপ হয়ে গেল। আদিত্যকে দেখে রাইসা না দেখার ভান করে রনির সাথে কথা বলতে লাগলো। আদিত্য ওদের পিছনে সিটে বসলে রাইসা বলল, আরে আদিত্য, কখন আসলে? কেবল। ওহো আচ্ছা। আদিত্য রাইসাকে কিছু বলতে যাবে তখনই স্যার ক্লাসে চলে আসে। আদিত্য ক্লাস করতে লাগলো। আদিত্য সিটের নিচ থেকে দেখতে লাগলো রাইসা বারবার রনির হাতের সাথে হাত রাখার চেষ্টা করছে। আদিত্য হাত মুঠো করে ফেললো। আদিত্য কিছু না বলে পুরো ক্লাস করতে লাগলো। ক্লাস শেষ হলে আদিত্য বলল, রাইসা, তুমি আমার পাশে এসে বসো। কেন? এইখানে বসেছি, সমস্যা কোথায়? আর আমি পিছনে বসতে পারবো না? দেখো রাইসা ভালোই ভালোই বলছে, আমার পাশে এসে বসো। রাইসা আদিত্যর কথা শুনে রেগে গিয়ে বলল, বসবো না কি করবে? হ্যাঁ, আমাকে হুমকি দিবে না, খবরদার। আমি কারো হুমকি শোনার মানুষ না। রনি, তুই রাইসা থেকে দূরে থাক প্লিজ, আমার রাগ তুলিস না। ওই কোথাও যাব না। ওই আমার কাছে বসবে, কি করবি তুই? আদিত্য রনিকে ধরে সরিয়ে দিতে গেলে রাইসা আদিত্যর হাত ধরে টান দিয়ে সামনে নিয়ে এসেছে। পুরো ক্লাসের সামনে থাপ্পড় মারে। আদিত্যর ঠোঁট কেটে গেল। আদিত্য চারদিকে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে। রাইসা আদিত্যর কলার ধরে বলল, অনেক সহ্য করেছি তোর পাগলামি, আর না। শোন, আজ থেকে না তোর আর আমার সম্পর্ক এইখানেই শেষ। আমি ভালোবাসি না তোকে, আমি রনিকে ভালোবাসি। আর আমি কোনোদিনও তোকে ভালোবাসিও নাই। রনির সাথে আমার সম্পর্ক সেই প্রাইমারি স্কুল থেকে, আর তোর সাথে ভালোবাসার অভিনয় করেছি। কারণ এই স্কুলের সব মেয়েরা তোর উপরে ক্রাশ খেয়ে বসে থাকতো, সেটা আমার একদম সহ্য হতো না। তাই রনি আর আমি প্ল্যান করেছিলাম তোকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার পিছনে ঘুরাবো। তাই তোর সাথে এতদিন আমি ভালোবাসার নাটক করেছি। তাই ভাই, এখন সত্যিটা তো জেনে গেছিস। এখন আর আমার ব্যাপারে নাক গলাস না। আমার এসব একদম ভালো লাগছে না, অসহ্য লাগছে আমার। রাইসা কথাগুলো বলে রনিকে নিয়ে চলে গেল। আদিত্য রাইসার কথা শুনে কয়েকবার পিছিয়ে গেল। আদিত্য সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলে। ওর কিছু ক্লাসমেট আদিত্যকে নিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসে। আদিত্যর জ্ঞান ফিরলে দেখতে পায় ওর পাশে রিয়া, ওর আম্মু আর খালামণি বসে আছে। আদিত্যকে জ্ঞান ফিরতে দেখে রিয়া বলল, আদিত্য, তোর কি হয়েছে? তুই এইভাবে ক্লাসে জ্ঞান হারিয়ে ফেলেছিলি কেন? না খেয়ে গেছিলাম তাই। আর আমি এখানে আসলাম কিভাবে? তোর কিছু ফ্রেন্ড আর একটা ম্যাম তোকে বাসায় দিয়ে গেছে। ও আচ্ছা। কতবার বললাম খেয়ে যেতে, আমার কথা তো শুনবি না। এখন দেখ কেমন লাগে। এই ছেলেটা আমার একটা কথাও শুনে না। উফ খালামণি, এখন বকা দিও না তো। আচ্ছা তোমরা থাকো, আমি খাবার নিয়ে আসছি। রিয়া নিচে গিয়ে খাবার নিয়ে আসতে গেল। আদিত্য রাইসার কথা মনে পড়তেই বুকের ভিতরে ব্যথা অনুভব করতে লাগলো। আদিত্যর খুব কান্না করতে ইচ্ছে করছিল, কিন্তু ওর আম্মু আর খালামণির জন্য কান্নাও করতে পারছে না। আদিত্য দম বন্ধ হয়ে আসতে লাগলো। আদিত্যকে এমন দেখে ওর আম্মু দৌড়ে এসেছে। আদিত্য বুকে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আদিত্য, কি হয়েছে? এমন করছিস কেন? তোর কি কষ্ট হচ্ছে? এই আদিত্য, এমন করছিস কেন? আপু, তাড়াতাড়ি ওকে ধর, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। আদিত্যর আম্মু আর খালামণি ধরে আদিত্যকে নিয়ে যেতে লাগলো। আদিত্য এই কষ্ট সহ্য করতে না পেরে আবার জ্ঞান হারিয়ে ফেলল। রিয়া আদিত্যকে এমন দেখে ওর হাত থেকে খাবারের প্লেট পড়ে গেল। রিয়া দৌড়ে এসে আদিত্যকে ধরে বলল, খালামণি, আদিত্যর কি হলো? রিয়া, কথা বলার সময় নাই, তুই একটু গাড়িটা বের কর। ড্রাইভারকে নিয়ে তোর খালু অফিসে গেছে। তুমি নিয়ে যাও, আমি আসছি। রিয়া পাগলের মতো করে ছুটে আদিত্যর আম্মুর থেকে গাড়ির চাবি নিয়ে আসলো। আদিত্যকে গাড়িতে বসিয়ে দিল। রিয়া ড্রাইভিং করতে লাগলো। আদিত্যকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল। আদিত্যকে হসপিটালে ভর্তি করে দিল। আদিত্যর আম্মু খালামণি রিয়া বাহিরে দাঁড়িয়ে পাইচারি করতে লাগলো। রিয়া আদিত্যর আম্মুর দিকে তাকিয়ে বলল, খালামণি, আদিত্য এমন কেন হলো? ও
ওই না খেয়ে থাকলে এমন হয়। তুমি তাহলে ওকে না খেয়ে কেন পাঠালে? না খেয়ে থাকার জন্য এমন হয় নাই ওর। তাহলে ওর কি হয়েছে? ওই জ্ঞান হারিয়ে ফেলছে কেন বারবার? ওর স্কুলে যেতে হবে আদিত্য, এমন কখনোই ওর স্কুলে যেতে হবে আদিত্য, এমন তখনই হয় ওর বুকের ভেতরে বেশি চাপ পড়লে। ও সেটা সহ্য করতে পারে না। ওর দাদিমা যখন মারা যায় আদিত্য তখন এমন হয়ে গেছিল, 3 দিন হসপিটালে রেখে দিতে হয়েছে। যখন আদিত্য বাসায় এসেছে অনেক জোরে জোরে কান্না করছিল, তখনই আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যায়। আজ অনেক বছর পর আদিত্যর এমন কেন করলো? আমার মন বলছে স্কুলে কিছু একটা হয়েছে, আর ওই কোনো একটা ব্যাপার সহ্য করতে পারছে না। ওর মনে অনেক বড় আঘাত লাগছে, যার কারণে ও এমন জ্ঞান হারিয়ে ফেলেছে। কি বলছো? ওর হাড় দুর্বল নাকি? ওই অনেক ইমোশনাল আর আবেগী বেশি, বড় ধরনের সব ওই নিতে পারে না। আচ্ছা তুই থাক, আমি স্কুলে যাব। আদিত্যর আম্মু স্কুলে চলে গেল। আদিত্যর ক্যাবিন থেকে ডাক্তার বের হলে ডাক্তার বলল আদিত্যকে ঘুমানোর ইঞ্জেকশন দিয়েছে। রিয়া আর ওর আম্মু আদিত্যর সাথে ভিতরে গেল। আদিত্যর দিকে কয়েকবার রিয়া দেখলো। রিয়া ওর আম্মুকে বলল, আম্মু, তুমি বাসায় যাও, আমি এখানে আসছি। আচ্ছা তাহলে তুই থাক, আমি যাই। আদিত্যর খালামানি চলে গেলে রিয়া আদিত্যর পাশে বসে ওর কপালে চুমু দিয়ে বলল, এই পিচ্চি বর, তোমার কিসের এত কষ্ট? তুমি এই ছোট বয়সে কিসের কষ্ট বুকে জমিয়ে রাখছো? তুমি জানো না তুমি কষ্ট পেলে তোমার বউটা অনেক কষ্ট পায়? তোমার বউটাও যে তোমার হাসি খুশি মুখটাকে পছন্দ করে। তুমি মন মরা থাকলে তোমার বউয়েরও কষ্ট হয় খুব। রিয়া কথাগুলো বলে আদিত্যর বুকে মাথা রাখে। দুপুরের দিকে আদিত্যর ঘুম ভাঙলে নিজেকে হসপিটালে আবিষ্কার করে। আদিত্য উঠতে গেলে রিয়া বলল, এই কি করছো? ওঠো না, চুপচাপ শুয়ে থাকো। আমাকে এখানে কেন? তুমি বেশি অসুস্থ হয়ে গিয়েছিলে, তাই এখানে নিয়ে আসা হয়েছে। আদিত্য, সত্যি করে বলবে তোমার কি হয়েছে? কিছু হয় নাই, আমি বাসায় যাব। আদিত্য যখন উঠতে যাবে তখনই আদিত্যর আম্মু এসেছে। আদিত্যর দিকে রাগী লুক নিয়ে তাকাতে বলল, কি রে, কোথায় যাচ্ছিলি? আম্মু, আমি বাসায় যাব। বাসায় যাবি? তোকে এখানে রাখবো না। রিয়া আদিত্যকে ধরে নিয়ে চল। আদিত্যর আম্মুর কথা শুনে রিয়া কিছুটা অবাক হয়ে গেল। এত কঠোর কণ্ঠে আদিত্যর সাথে কথা বলতে কখনো দেখেনি। রিয়া অবাক হয়ে বলল, কি হলো খালামণি? তুমি তো আগে কোনো দিন আদিত্যের সাথে এত কঠোরভাবে কথা বলো নাই। আম্মু, তুমি আমার উপরে রেগে আছো কেন? আগে বলি নাই, এখন বলতে পারবো না। এটা কোথাও লেখা আছে নাকি? রিয়া, কথা বলতে ভালো লাগছে না, ওকে নিয়ে চলে আয়। আমার খুব ক্লান্ত লাগছে শরীরটা। আদিত্যর আম্মু চলে গেল। রিয়া আদিত্যকে ধরে নিয়ে যেতে লাগলো। ওরা দুজন হাঁটতে লাগলো। রিয়া আদিত্যর দিকে তাকিয়ে বলল, আদিত্য, তোমাকে আমি অনেক বেশি চাপ দিয়ে ফেলছি। ওকে, আমি তোমার সব শর্ত তুলে ফেললাম। আমি বুঝতে পারছি রাইসের সাথে কথা বলতে পারছো না, আবার আমার সাথে এইভাবে জোর করে মিশতে হচ্ছে। এই জন্যই তুমি এসব সহ্য করতে না পেরে এমন অসুস্থ হয়ে গেছো। আর আমি তোমাকে ব্ল্যাকমেল করব না। তুমি আজকে থেকে স্বাধীনভাবে চলো। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। নিজের স্বার্থের জন্য তোমার ক্ষতি আমি করতে পারবো না। রিয়া কথাগুলো বলতে বলতে চোখে পানি চলে আসলো। আদিত্য কিছু বলল না। আদিত্য রিয়ার সাথে হাঁটতে লাগলো। রিয়া নিজের চোখ মুছে সিঁড়ি দিয়ে নিচে নেমে আদিত্যকে পিছনের সিটে বসিয়ে দিল। সাথে আদিত্যর আম্মুও বসলো। রিয়া সামনে বসে ড্রাইভিং করতে লাগলো। আদিত্য ওর আম্মুর কাঁধে মাথা দিতে যাবে, আদিত্যর আম্মুর সাথে সাথে আদিত্যকে সরিয়ে দিল। আদিত্য অনেকটা অবাক হয়ে গেল। আদিত্য ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, কি হয়েছে? তুমি আমার সাথে এমন করছো কেন? কিছুই হয় নাই রিয়া, ওর আব্বুর অফিসের সামনে একটু আমাকে নামিয়ে দিস তো। আচ্ছা।